হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছে। আজকে আমি রূপচাঁদা মাছের ভুনা একটা রেসিপি শেয়ার করব। যদিও একদম সিম্পল, একদম সহজ উপায়। এখানে বেশ অনেকগুলো রূপচাঁদা মাছ ছিল, যেগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে হালকা ম্যারিনেট করে নেওয়া হয়েছে। যেহেতু বাসায় এসেছিল গেস্ট, তাই তাদের অ্যাকর্ডিং কিন্তু মাছগুলো নেওয়া হয়েছে। বেশ অনেকগুলো মাছ ছিল আর অনেক বড় ছিল। এখানে মাছগুলো ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়েছে, যাতে করে ভেতরে লবণ, মরিচ, হলুদ পুরোটাই ঢুকে যায়। তারপর এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে তারপর এক এক করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। একদম ভালো করে কিন্তু ভাজা হবে, যেহেতু এগুলোকে ভুনা করা হবে, তাই হচ্ছে প্রপারলি ভাজতে হবে। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি কমও ভাজা যাবে না। আমরা যেহেতু একটুখানি মুচমুচে পছন্দ করি খেতে, তাই আমরা এরকম ব্রাউন কালার একটা টাইপ করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে নাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আছেন যারা ভাজা মাছ পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা মাছ না ভেজেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিছুই হবে না টেস্টে। তারপর এখানে এক এক করে মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। খুব বেশি কিন্তু শক্ত করা হয়নি, আবার খুব বেশি নরমও না, জাস্ট কালারগুলো এরকম লাগছে, খুব বেশি কিন্তু শক্ত হয়ে যায়নি। এক এক করে তেল থেকে সবগুলো মাছ তুলে নেওয়া হবে। আচ্ছা, এই মাছটাকে কেন রূপচাঁদা বলা হয় বলতে পারেন? আসলে আমি নিজেও জানি না, তার জন্য জিজ্ঞেস করা। আমার কাছে মনে হয় যেন, ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমার কাছে মনে হয় যেন এই মাছটার যে রূপ এত সুন্দর ঝকঝক করে সবসময়, এই জন্য খুব সম্ভবত এটাকে রূপচাঁদা বলা হয়। আমি জানি না আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আগে কেন যেন রূপচাঁদা মাছ খেতে চাইতাম না, আমি জানি না কেন। হ্যাঁ, আমি অনেক মাছ বাছি, কিন্তু রূপচাঁদা মাছ বাছার কারণটা আমি আজ অব্দি ধরতে পারিনি। কিন্তু এখন আমি খাই, অনেক মজা করে খাই যখন এভাবে আম্মু রান্না করে। আপনারা কারা কারা রূপচাঁদা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এক এক করে সবগুলো মাছ হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। এখানে মাছ বড় ছিল, আবার যেগুলো অনেক বড় ছিল সেগুলো হচ্ছে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করা হয়েছে, মাথা আর লেজা আর কি। তো যারা হচ্ছে গেস্টের মধ্যে যারা গেস্ট ছিল, মানে বাসা যারা গেস্ট ছিল, তাদের জন্য হচ্ছে বড়গুলো, আর যারা আমরা ছিলাম তাদের জন্য হচ্ছে পিসগুলো। তারপরে মাছগুলো ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। তারপর হচ্ছে দিয়ে দেওয়া হবে টমেটো, যেহেতু টমেটো দিয়ে ভুনা করা হবে তাই টমেটোটা অ্যাড করা হবে। আমার আবার তরকারির মধ্যে টমেটো দিলে সেটা সম্পূর্ণ গালানো হলে তবে ভাল লাগে। মানে টমেটো থাকে না কিছু রেসিপির মধ্যে যে একটুখানি আস্তে আস্তে থাকে, ওইটা আমার ভাল লাগে না একদমই। এই তো এখানে টমেটো দিয়ে দেওয়া হয়েছে। টমেটোটাকে এবার ভালো করে গালিয়ে নিতে হবে, মানে একদম নরম করে যদি পেস্টটা আসে, ওই পেস্টটা আপনারা চাইলে টমেটোটা কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে অনেকে আছে যে চুলার উপর রেখে এটাকে গালানোটাকে খুব বেশি হ্যাসল মনে করে, তারা কিন্তু একদম মিশ করে তবে দিতে পারেন। তারপর এখানে হলুদ, তারপর মরিচ, জিরা গুঁড়ো সব কিছু অ্যাড করা হচ্ছে এক এক করে। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমরা ঝালটা একটু বেশি অ্যাড করেছি, ইটস নর্মাল। আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর পুরোটা মশলাকে প্রপারলি মিক্স করে নেওয়া হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাসায় হচ্ছে অনেক দিন পর আমার প্রিয়ম এসেছে, মানে প্রিয়ম একটু বেড়াতে গেছিলো, তাই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেক গল্পগুজব, হাসাহাসির নয়েজটা পেতে পারেন। ব্যাপারটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো মশলা হচ্ছে টমেটোর সাথে অ্যাড করার পরে এবার পানিটা দিয়ে দেওয়া হচ্ছে। পানি দিয়ে একদম প্রপারলি কষানো হবে। তারপর হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে তবে কিন্তু মাছটা দেওয়া হবে। মাছ কষানোর সময় একটা জিনিস মনে রাখবেন, মশলাটাকে কিন্তু আগে কষাতে হবে। মশলাটাকে আগে না কষালে ভিতরে যে মশলাগুলো দেওয়া হয়েছে তা কিন্তু গন্ধ পাওয়া যাবে, মানে যত ভালো করে তারপরে আপনারা রান্না করেন না কেন, গন্ধ একটা পাওয়া যাবেই। তাই আগে হচ্ছে মশলাটাকে পানি দিয়ে প্রপারলি কষাতে হবে। তারপর হচ্ছে মাছটাকে দিয়ে আবার মাছটাকে কষাতে হবে, যাতে করে মাছের ভিতর সব মশলা প্রপারলি যায়। এখানে কিন্তু আস্তে আস্তে, মানে একদম মিডিয়াম আঁচে চুলা রেখে অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষানো হয়েছে। এবার এক এক করে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হবে। যেহেতু অনেকগুলো মাছ ছিল, তাই হচ্ছে অর্ধেকটা মাছ হচ্ছে ভাজি করা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর অর্ধেকটা ভুনা করা হয়েছে।
আপনারা ভাববেন না যে এতগুলো মাছ প্রথমে দেখানো হয়েছিল ভাজছে, কিন্তু এখন কেন নেই। ব্যাপারটা হচ্ছে এইটা যে প্রথমের মাছগুলোতে অর্ধেক মাছগুলোতে হচ্ছে মুচমুচে ভাজা হয়েছে, যারা মুচমুচে ভাজা পছন্দ করে তাদের জন্য। আর যারা হচ্ছে মুচমুচে ভাজাটা পছন্দ করে না তাদের জন্য, মানে পেঁয়াজ দিয়ে ভাজাটা পছন্দ করে না তাদের জন্য ভুনা করা হচ্ছিল। তারপর অনেকটা সময় কষানোর পরে এবার একদম ফাইনাল পানিটা দিয়ে দেওয়া হয়েছে। এই পানি দিয়ে কিন্তু পুরোটা রান্না হবে। আপনারা চাইলে একদম ঝোল ঝোলও রাখতে পারেন, আবার অনেকটা কষিয়েও মানে একদম ঝোলটাকে শুকিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই এতে। দুইটাই কিন্তু অনেক টেস্ট হয়। আমরা একদম শুকিয়ে নিয়েছিলাম। এই তো আমাদের রান্না শেষ। এই হচ্ছে ফাইনাল লুক, মানে ঝোলটাকে অনেকটা শুকিয়ে ফেলার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।